আসানসোলের জামুরিয়া শিল্পতালুকে বিভিন্ন কারখানা যাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠছে, বিস্তর অভিযোগ রয়েছে, শ্যাম, মানস্টিল, জিএমপি, এসএস সহ গগন সহ বহু কারখানা কি জন্য উঠছে, কোথায় দুর্নীতি, একের পর এক দেখাবো আমরা। শ্যাম, গগন, জিএমপি, এসএস, মান সহ বহু কারখানা একের পর এক দুর্নীতির অভিযোগ এবং কি হতে যাচ্ছে আমরা শোনাব। সম্পূর্ণ খবর প্রথমে দেখুন কোথা থেকে উৎপত্তি। আসানসোলের জামুরিয়ার বুকে কারখানার নাম শ্যাম, কারখানার নাম গগন, কারখানার নাম মান, এরকম বিভিন্ন কারখানা। আর নদীর নাম সিঙ্গারন, আর মন্ত্রীর নাম অগ্নিমিত্রা পাল। পারবেন তো দিদি? প্রশ্ন সাধারণ মানুষ। কেন এই কথা বলছি আমরা? প্রথমে একটু ছবি দেখুন। নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসআরএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি। কিন্তু দেখুন, এই যে কোম্পানিগুলোর নাম আমরা বলছি, অনেক সংবাদ মাধ্যম দেখবেন কোম্পানির নাম উচ্চারণ করবে না। কেন করবে না তা আমরা বলতে পারবো না। কিন্তু বিষয়টা হচ্ছে, এই সমস্ত কোম্পানি জামুরিয়াতে প্রচুর অভিযোগ রয়েছে। অবৈধভাবে জমি দখলের অভিযোগ রয়েছে, তার সঙ্গে বাউন্ডারি করার অভিযোগ রয়েছে। গ্রামবাসীরা ছুটে যাচ্ছে সেই বাউন্ডারি আটকাতে, তারও ছবি রয়েছে। তার সঙ্গে সিঙ্গারনের মতো একটা নদী, যে নদীটা প্রায় বিশাল চওড়া ছিল, এখন নালাতে পরিণত হয়েছে এবং বর্ষায় এমন জল সেখানে জমে যায় যে সামনেই যে শ্মশান রয়েছে, ইকরা শ্মশান, সেখানে মৃতদেহ সৎকার করা যায় না। সেখান থেকে বহু দূর আসানসোলের কাল্লায় এসে মৃতদেহ সৎকার করতে হয়। কিন্তু আমরা কেন বলছি যে এই যে স্টেপটা বর্তমান সরকারের যিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী মিউনিসিপাল অ্যাফেয়ার্স অগ্নিমিত্রা পাল তিনি নিয়েছেন। বিষয়টা হচ্ছে, কিন্তু সবাই বলে যে দিদিভাই তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল যা বলেন তাই করেন, এবং তিনি যে স্টেপটা নিয়েছেন যে সিঙ্গারন নদী সেটাকে ইমিডিয়েট দেখতে হবে এবং সেটাকে যেভাবে আটকে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা ভেঙে ফেলতে হবে, নদীকে নদীর মতো করতে হবে, তিনি সে কথা বলেছেন। এবং এই যে কোম্পানিগুলো নদীটাকে একবারে ঘিরে ফেলেছে, একবারে ছোট করে দিয়েছে, নালায় পরিণত করে দিয়েছে, বহুদিন ধরে চিৎকার করছিল এলাকাবাসী। কিন্তু বিগত সরকারে এই বিভিন্ন কোম্পানিতে যে অবৈধ অভিযোগগুলি উঠেছিল, বুলডোজার একদম পৌঁছে গেছিল গেট পর্যন্ত, একদম ঘটনাস্থল পর্যন্ত। কি রহস্যজনক কারণে ফিরে এলো আপনারা বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছে। এখন এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে প্রথমে শোনাবো এলাকাবাসীরা কি বলছেন, তারপর শোনাবো মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি আজ কি বলেছেন। আজ রাজ্যের পুর নগরায়ণ মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়া বলেছেন, যারা সিঙ্গারন নদী দখল করেছে এবং যারা সরকারি জমি দখল করে ফ্যাক্টরি তৈরি করেছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। আমি এবং আমরা ওনার এই পদক্ষেপকে এবং কোনো কথাকে আমরা সাধুবাদ জানাই। তার আগে বলে রাখি, এই সিঙ্গারন নদী নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। আমি ক্লাস 8-9 থেকে লড়াই করছি। তখন আমি ক্লাস 8-9-এ পড়ি, তখন বামফ্রন্ট সরকার ছিল, কাজের কাজ কিচ্ছু হয়নি। তার পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকার এলো, আমরা লড়াই করলাম, ভেস্টের জমির ওপর ফ্যাক্টরি করলো, সব কিছু দখল করে নিল, সিঙ্গারন নদী পুরোপুরি দখল করে নিল। কত অভিযোগ করলাম, লাভ কিছু হয়নি। বর্তমানে বিজেপি সরকার এসছে, আমরা সে সরকারকে বলবো, শুধু মুখের আশ্বাস করবেন না, কাজে এটা বাস্তবায়িত করুন। আর আমরা দেখেছি যে সিঙ্গারন নদী 100 ফুট চওড়া ছিল। সিঙ্গারন নদী শুরু করে সুপার স্মেল্টার্স ফ্যাক্টরি থেকে শুরু করে, মান স্টিল ফ্যাক্টরি থেকে শুরু করে, গগন ফ্যাক্টরি থেকে শুরু করে, RIC ফ্যাক্টরি থেকে শুরু করে,
শ্যামসিল ফ্যাক্টরি থেকে শুরু করে প্রত্যেকে আমাদের এই সিঙ্গারো নদীটাকে আজ একটা নর্দমাতে পরিণত করে দিয়েছে। আজ মাত্র 10 থেকে 12 ফুটের নর্দমার মতো নদীর জল বয়ে যাচ্ছে। বর্ষাকালে এই নদীর জল যখন শ্মশান পুরো প্লাবিত হয়ে যায়, এলাকার গ্রামবাসীর মানুষ যদি কেউ মারা যায়, তাকে শেষ কাজ করার জন্য, সৎ কাজ করার জন্য এই শ্মশানে তাকে নিয়ে যাওয়া হয় না, তাকে নিয়ে যেতে হয় কাল্লা মহাশ্মশানে। এই শ্মশানে আজ ফ্যাক্টরিগুলো শ্মশানটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, সমস্ত জায়গা তারা দখল করে নিচ্ছে। আমরা চাই বর্তমান সরকার এবং রাজ্যে পুরো নগর মন্ত্রীকে বলবো, আপনার কাছে আমরা অনুরোধ করবো, করজোড়ে আপনাকে অনুরোধ করছি, আপনি এইগুলো তাড়াতাড়ির মধ্যে শুধু আশ্বাস নয়, আপনি এগুলো বাস্তবে আপনি রূপান্তরিত করুন এবং বাস্তব আপনি কঠিনভাবে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিন, যাতে এরা আমাদের সিঙ্গার নদীকে আমরা আবার আগের মতন আমরা পুনরায় ফিরে পেতে চাই। এই জলকে ব্যবহারের উপযুক্ত করতে হবে এবং যে সমস্ত ফ্যাক্টরিগুলো, সমস্ত আমাদের জায়গাগুলো বেআইনিভাবে তারা দখল করেছে, সব জায়গাগুলো আবার পুনর্দখল চাই। এটি আমি জানি এবং এই বিষয়টি আমি অলরেডি কমিশনার সাহেবকে বলেছি। আমি আজকে আমাদের অদিতি ম্যাডামকেও আমি জানিয়ে রাখছি, জামুরিয়ার এরকম বিভিন্ন কোম্পানি রয়েছে যারা সিঙ্গনিরি নদীকে নিজের প্রিমাইসেসের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। তারা ভেবেছে বোধহয় যে নদীটা বোধহয় ওনার সম্পত্তি, এবং সেখানে ইললিগাল কনস্ট্রাকশন করে কারখানা বাড়ানো হয়েছে। আমি জানি না আগের কর্পোরেশন কি সেটিং করেছিল, কিন্তু কোনো পানিশমেন্ট হয়নি। অন্তত আমাদের সরকার, শুভেন্দু অধিকারীর সরকার সেটিংয়ে চলে না, আন্ডার দ্য টেবিল বা অ্যাবাভ দ্য টেবিল। তাই আমি আপনাদেরকে বলবো যে ইমিডিয়েটলি ওই বিষয়টি কি দাঁড়ালো, স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট এবং কম্পেনসেশন যেন এই দেওয়া হয় এই কোম্পানিজগুলোকে। এবং শুধু কম্পেনসেশন নয়, ইমিডিয়েটলি দেওয়ালটাকে ভেঙে, বাউন্ডারি ওয়ালকে ভেঙে নদীকে বাইরে করা, নিজের প্রিমাইসেসের বাইরে করা, এবং যা যা ইললিগাল কনস্ট্রাকশন করেছে সেটাকে বুলডোজার নিয়ে গিয়ে ভাঙার ব্যবস্থা করে দেবেন। নদীর জলের রং পরিবর্তন হয়ে গেছে। বহু টিম এসেছিল, তারা নদীকে দেখে গেছে। গ্রামবাসীরা বহু চিৎকার করেছে, বহু আন্দোলন করেছে, বহু দিন ধরে তারা লড়াই করেছে। সিঙ্গারন বাঁচাও কমিটিও তৈরি হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে, আন্দোলন হয়েছে, বক্তব্য রেখেছেন, কারখানার সামনে পৌঁছেছে। কে কার কথা শোনে? কেউ কারোর কথা শোনেনি। সিঙ্গারন দিনের পর দিন ছোট হতে হতে নালীতে পরিণত হয়েছে। বর্তমান সরকার এসেছে, পরিবেশের প্রতি নজর দিয়েছে এবং দুর্নীতিতে জিরো টলারেন্স তারা বলছে। এখন দেখার মন্ত্রী অগ্নিমিত্র পালের বক্তব্যের পরে প্রশাসন কতটা তৎপর হয় এবং আদৌ সিঙ্গারন নদী উদ্ধার হয় কিনা, আদৌ অবৈধ জায়গাতে যে বাউন্ডারিগুলো দেওয়া হচ্ছে কারখানাগুলোর পক্ষ থেকে সেগুলো বন্ধ হয় নাকি, এবং যে সমস্ত কোম্পানি এই কাজগুলি করছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।